হাউ ইমপ্রেসিভ। ভালোই হয়েছে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। তোমার যাওয়ার সাথে সাথেই ইন্ডাস গ্রুপের জেনারেল ম্যানেজার ইন্দোরের সবথেকে দামি হোটেল আমার বার্থডের জন্য বুক করেছেন। এখন বুঝলে তুমি আমার জন্য কতটা অপয়া ছিলে। এই বলতে বলতে নন্দিনী আর রেখা জোরে জোরে হাসতে লাগলো। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা নন্দিনীকে ঘিরতে শুরু করল। এই খবরটি সংবাদপত্রের ফ্রন্ট পেজে ছিল, তাই সবাই জানত যে ইন্ডাস গ্রুপ পুরো প্লাজা হোটেল মিস বাজাজের বার্থডে পার্টির জন্য বুক করেছে। কিন্তু সেই মেয়েটি যে নন্দিনী ছিল, এটা দেখার পর সেখানে ফিসফিস হতে শুরু হয়ে গেল। কি বললে তুমি? ইন্ডাস গ্রুপের ম্যানেজার হোটেল বুক করেছে, সেটাও নন্দিনী তোমার জন্য? না তো কি অবন্তিকার জন্য করেছে? নন্দিনী চিৎকার করে বলল। শিবায় দীনেশকে অবন্তিকার জন্য প্লাজা হোটেল বুক করতে বলেছিল, যা হয়েও গিয়েছিল। কিন্তু শিবায় দীনেশকে এটাও বলেছিল যে এমন ধোঁয়াশা তৈরি করতে যাতে নন্দিনী আর রেখার মনে হয় যে এই পার্টি নন্দিনীর জন্য রাখা হয়েছে। শিবায় এই মুহূর্তে নিজের পরিচয় প্রকাশ করতে চাইছিল না। সে কেবল সঠিক সুযোগের অপেক্ষায় ছিল এবং এর জন্য অবন্তিকার বার্থডে পার্টির থেকে ভালো সুযোগ আর কিছুই হতে পারত না। অবন্তিকা, চলো এখান থেকে। আমার মনে হয় না এদের কাছে কোনো ভালো বাড়ি হবেও। আমরা অন্য কোথাও দেখে নেব। শিবায় এতটুকু বলে অবন্তিকাকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। কিন্তু রেখা শিবাইকে এত সহজে যেতে দিতে চাইছিল না। তাই সে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, ফকির লোক, আমি যদি তোমাকে এখানে বাড়ি কেনার সুযোগ দিয়েও দিই, তবুও তুমি এখানে কিছুই নিতে পারবে না। আর তুমি বলছো যে এই জায়গাটা ফালতু? যদি ক্ষমতা থাকে তো একটা বাড়ি কিনে দেখাও। আমি বাজি ধরছি যে তুমি একটা দরজাও কিনতে পারবে না। সেই সময় সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ শিবায়ের ওপর হাসছিল। পাশে দাঁড়িয়ে থাকা সেলস উইমেনও শিবায়ের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন তাকে গিলে খাবে। তখনই শিবায় রেখার দিকে তাকিয়ে বলল, তাহলে আপনার মনে হচ্ছে যে আমি বড়লোক হওয়ার নাটক করছি? শিবায় ভ্রু কুঁচকে এই কথাটি বলল। যদি নাটক না করে থাকো তবে কিনে দেখাও, এই যে 3 কোটির বাড়ি। রেখা বিরক্ত হয়ে বলল। শিবায়ের খুব রাগ হচ্ছিল। সে অবন্তিকার হাত ছাড়ল এবং রাগে ফুঁসতে ফুঁসতে প্রপার্টি ডিলিং অফিস থেকে বেরিয়ে নিজের গাড়িতে গিয়ে বসল। দেখলে তো, আমি জানতাম এই ভতুলোকটা এটাই করবে। আর লজ্জায় অবন্তিকাকে এখানেই ফেলে রেখে গেল। দেখে নে অবন্তিকা, তুই কেমন এক অপদার্থ মানুষের সাথে আছিস। অবন্তিকাও বুঝতে পারছিল না যে কেন শিবায় তাকে ফেলে রেখে গাড়ির দিকে চলে গেল। সে মাথা নিচু করল এবং নিজেও অফিস থেকে বেরিয়ে যেতে লাগল। তখনই শিবায় একটা ব্রিফকেস হাতে নিয়ে তার সামনে এসে দাঁড়াল। কোথায় যাচ্ছ অবন্তিকা? নিজের নতুন বাড়ি কিনবে না? এটুকু বলেই সে অবন্তিকার দিকে তাকিয়ে একটু হাসল এবং তাকে আবার ভেতরে নিয়ে গেল। তারপর সে সেলস ওমেনের সামনে 3 কোটি টাকা রেখে দিল। এই মুহূর্তে সবার মুখ হাঁ হয়ে গেল। আসলে শিবায়ের কাছে এত টাকা এলো কোত্থেকে? রেখা তো নোট ভর্তি ব্যাগ দেখে ওখানেই চক্কর খেয়ে পড়ে গেল। আর নন্দিনী রেখার অবস্থা দেখে ঘাবড়ে গেল, যদিও রেখা অজ্ঞান হওয়ার ভান করছিল। আমি এখনই পুরো পেমেন্ট ক্যাশে করব, আর তাতে তোমার কোনো কমিশন থাকবে না। এটা তোমার জন্য শিক্ষা, যাতে ভবিষ্যতে কারোর সাথে অভদ্রতা করার আগে তুমি 100 বার ভাবো। শিবায় রাগত স্বরে সেলস ওমেনকে বলল। শিবায় রাগত স্বরে সেলস ওমেনকে বলল। অবন্তিকাও এইসব কাণ্ড দেখে অবাক হয়ে গেল। সে পেছন থেকে শিবায়ের শার্টের হাতা শক্ত করে চেপে ধরল। শিবায় বুঝতে পারল যে অবন্তিকা ভয় পেয়েছে, তাই সে তার হাতের ওপর হাত রেখে তাকে শান্ত করল। নন্দিনী সেখানে দাঁড়িয়ে এসব দেখছিল। তার খুব হিংসে হচ্ছিল। সে বলল, তাহলে আমার সন্দেহই ঠিক ছিল, তোমাদের দুজনের মধ্যে অ্যাফেয়ার চলছে। ও গড অবন্তিকা, আমার মনে হতো তুমি একটু রুচিশীল মেয়ে, কিন্তু আমি ভুল ছিলাম। তোমারও হাত করার জন্য আমার স্বামীকেই পেতে হলো। শিবায়, ডিভোর্সের সময় আমার তোমার জন্য খুব খারাপ লাগছিল। আমি তোমাকে একটা চাকরি পাইয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো খুব নিচু মনের মানুষ বেরোলে। এখন আমার দিকে তাকিয়ে না থেকে আমার মাকে তোলো। যদি এটা আগের বিষয় হতো তবে শিবায়ের সাথে সাথে ছুটে গিয়ে রেখাকে তুলত, কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছিল। শিবায় নন্দিনীর কথা শুনেও রেখাকে অবজ্ঞা করল এবং রেজিস্ট্রি অবন্তিকার নামে করাতে লাগল। ঠিক তখনই সেখানে ম্যানেজার দৌড়ে এলো এবং খুশিতে জিজ্ঞাসা করতে লাগল, কে কিনল বাড়িটা? সেলস উমেন ভয়ে ভয়ে শিবায়ের দিকে আঙুল তুলে দেখালো, ইনি স্যার। কিন্তু ম্যানেজার শিবায়ের দিকে তাকাতেই রেগে গিয়ে চিৎকার করে উঠল, এটা কি ধরনের ইয়ার্কি? এর অবস্থা দেখে কি মনে হয় যে এ 3 কোটির বাড়ি কিনতে পারবে? নির্ঘাত চুরি করেছে।
জলদি পুলিশকে ফোন কর আর ওকে ধরে রাখ, কোথাও যেন যেতে না পারে। পুলিশ ডাকো। Call the police now! এতটা শোনামাত্রই অবন্তিকার পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং পাশে দাঁড়িয়ে থাকা শিবাই নিজেও স্তব্ধ হয়ে গেল। এখন শিবাইয়ের সাথে কি হবে? সত্যিই কি তাকে চুরির অপরাধে পুলিশ নিয়ে যাবে? অবন্তিকা কিভাবে বাঁচাবে শিবাইকে এই বিপদ থেকে? বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর শিবাই এক বিনাশাকের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।